আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে মহা ইতিহাস, সেখান থেকে যদি ভারতের মানুষ শিক্ষা না নেয় তাহলে ভারতের ভবিষ্যৎ অন্ধকার। বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্যে পুরো ভারতবর্ষে তোলপাড়। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং ভারতের রিপাবলিক টেলিভিশনের অপপ্রচারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে সেখানকার মানুষ। কৃষি পণ্য বাজারজাতকরণে ব্যর্থ হয়ে মাথায় হাত পড়েছে সেখানকার কৃষকের। বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনে যখন সেখানকার ব্যবসা খাতে বিশাল ধস, তখন ভারতের সাধারণ মানুষের পাশাপাশি সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কথা বলা শুরু করেছেন। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, আগামীতে কোন দিকে যাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক? ভারতের কেন্দ্রীয় নেতৃত্বে দেয়া সদস্যতা টার্গেট পূরণ করতে পশ্চিমবঙ্গের দেগঙ্গা বিধানসভার পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে যান বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিকে বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে এর দায় রাজ্য সরকারের জানিয়ে তিনি বলেন, আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে সেটা ভারতের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসাথে লড়তে হবে। যদি বাংলাদেশ থেকে না শিখি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, একথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এ সময় মিঠুন চক্রবর্তী আরো বলেন, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। এভাবে ভারতকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি। মিঠুনের মতে, পশ্চিমবঙ্গের অনেকেই বাংলাদেশের প্রতি আবেগ এবং অনুভূতি রাখেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের জন্য কষ্টের। তিনি বলেন, বাংলাদেশ এতটা পরিবর্তিত হবে তিনি কখনো ভাবেননি। আবেগের জায়গা নষ্ট হওয়া খুবই বেদনাদায়ক। আবার বাংলাদেশ নিয়ে মিঠুন চক্রবর্তীর মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মিঠুন ভালো অভিনেতা ঠিক, তবে রাজনৈতিকভাবে সুবিধাভোগী এবং বিশ্বাসঘাতক। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো। তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলবো না, উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন। আর রাজনীতিবিদ হিসেবে বিশ্বাসঘাতক, দলবদলু এবং সুবিধাবাদী। মিঠুন চক্রবর্তী এখানে জ্ঞান না দিয়ে উনি যদি বিজেপি করে, উনি কি অমিত শাহকে বলুন বিএসএফ কে দিয়ে সীমান্তটাকে ঠিক করে রাখতে। সীমান্তে বিএসএফ ফেল করবে, বাইরের লোক ঢুকবে, আর মিঠুন বাবুরা সেখানে নাটক করবেন, সবটা একসঙ্গে হতে পারে।